We literally felt finally বড় মা। আমি জানি না তোমরা কারা কারা আমার মতন আছো, বাট আই ওয়াজ প্ল্যানিং টু ভিজিট বড় মা ফর লাস্ট 2 years অ্যান্ড দিস ওয়াজ মাই টাইম। ট্রাস্ট মি, আমি এতদিন ধরে এতভাবে প্ল্যান করেছি যে কিভাবে যাব, কার সাথে যাব, কখন যাব, বাট দিস টাইম ইট ওয়াজ জাস্ট আ লেট নাইট কল ডিসিশন ফর আস যে আমরা পরের দিন বড় মা যাচ্ছি। তবে এই ভরা বর্ষাকালে কোথাও বেরোনো ইটস আ ডিল, বাট উই ডু বিলিভ মায়ের ডাক এলে তো যেতেই হয়। যাই হোক, আমরা এই বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়েছিলাম নৈহাটির উদ্দেশ্যে। স্টেশনে নামার পর আকাশ মেঘলা থাকলেও আর বৃষ্টি হয়নি, তাই স্টেশন থেকে হেঁটেই চলে গেছিলাম মায়ের মন্দিরে। আর যেতে না যেতেই নিয়ে নিয়েছিলাম পুজোর ডালা। অফকোর্স ভেতরে যাওয়ার আগে ছিল আমাদের বিশাল এক্সাইটমেন্ট, সেটাই একটু ক্যাপচার করছিলাম। One eternity later. সত্যি বলছি, ভেতরে ঢুকে কিছুক্ষণ আমি শুধুই মাকে দেখেছি। তখন মনে হচ্ছিল এতদিন ধরে এত প্ল্যানিং শুধু এই সময়টার জন্য। অ্যান্ড লাকিলি এত ভিড়ের মধ্যেও আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি। পুজো দিয়ে দেওয়ার পরেও আমরা বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম। এত মানুষ, এত প্রার্থনা, এত মনের কথা মা নিশ্চয়ই শুনছে। আর সবার মতোই আমাদের প্রার্থনাও একদিন পূর্ণ হবে, কারণ ধর্ম যার যার, বড় মা সবার। যাই হোক, মন ভরে বড় মাকে দেখেছি, অনেক ফটো তুলেছি, আর অ্যাজ ইউজুয়াল বেরিয়ে আমরা নিজেদেরও ফটো তোলার চেষ্টা করছিলাম। বাট এনিওয়ে, মায়ের মন্দির থেকেই হাঁটা পথে ছিল ঘাট, তাই হাঁটতে হাঁটতেই আমরা ঘাটে গেলাম, একটু সানসেট দেখলাম। আর তখনই মনে পড়লো যে আমাদের বাড়ি ফিরতে হবে আর আমরা অনেকটা দূরে থাকি। তাই আর দেরি না করে চা খেয়ে উঠে পড়লাম ট্রেনে, তারপর ডিনার করে সোজা বাড়ি।